এর উচ্চারণ 5টি, অর্থাৎ এ বর্ণটি 5 ভাবে উচ্চারিত হয়। চলুন দেখি কি কি উচ্চারণ আছে। এ, আ, অ, এই, এয়া, এই 5টি উচ্চারণ হয় এর। আমরা আজকে জানব কখন কোনটা উচ্চারিত হয়। প্রথমেই এ। এই এ বর্ণটির মৌলিক উচ্চারণ হচ্ছে এ, অর্থাৎ এটার মূল উচ্চারণই হচ্ছে এ। যেমন ব্যাট, ডেড, ফ্যাট, ক্যান এবং ম্যাপ, এরকম অসংখ্য শব্দ আছে। এবার আমরা জানব এর উচ্চারণ কখন আ হয়, কোন কোন ক্ষেত্রে এর উচ্চারণ আ হবে। আমরা কিছু নিয়ম জানার চেষ্টা করি। যেমন এর পর যদি আর থাকে তখন এর উচ্চারণ আ হয়। আমরা কিছু শব্দ দেখলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন BAR বার, CAR খার, আবার FAR ফার, MAR মার। এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দে এর পরে আর আছে, যার কারণে এখানে এর উচ্চারণ হয়েছে আর মতো। ঠিক আবার দ্বিতীয় নিয়মটি হচ্ছে এর আগে কিংবা পরে যদি কনসোনেন্ট ব্লেন্ডিং থাকে তাহলে এর উচ্চারণ আ হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা কিছু শব্দ দেখি। যেমন ক্লাস, ফাস্ট, গ্লাস এবং পাস্ট। এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দে কনসোনেন্ট ব্লেন্ডিং আছে। যেমন ক্লাস, এখানে CL দুটি কনসোনেন্ট একসাথে আছে, আর দুটি একাধিক কনসোনেন্ট একসাথে থাকলে এটাকে কনসোনেন্ট ব্লেন্ডিং বলে। এখানে ক্লাস বানানে আছে, ফার্স্ট বানানেও আছে, গ্লাস বানানেও আছে, পাস্ট বানানেও আছে। অর্থাৎ এখানে ক্লাস, ফার্স্ট, গ্লাস, ফার্স্ট প্রত্যেকটি শব্দে কনসোনেন্ট ব্লেন্ডিং আছে। যেমন প্রথম শব্দে আছে CL, অর্থাৎ কনসোনেন্ট ব্লেন্ডিং মানে হচ্ছে একাধিক কনসোনেন্ট একসাথে থাকা। ফার্স্ট বানানে ST, গ্লাস বানানে GL এবং পাস্ট বানানে ST। এবার আমরা দেখব এর উচ্চারণ কখন অ হয়, অর্থাৎ এ বর্ণটিকে কখন আমরা অ হিসাবে উচ্চারণ করব। এরপর ডাবল এল থাকলে এর উচ্চারণ অ হয়, অর্থাৎ দুটি এল যদি কোনো শব্দে আমরা দেখতে পাই এরপরে, তখন আমরা এই এটাকে উচ্চারণ করব অর মতো। শব্দগুলো দেখি। খল, ফল, মল, টল, হল, স্টল। খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দে এরপরে দুটি এল আছে, অর্থাৎ ডাবল এল আছে, আর এই কারণেই প্রত্যেকটি শব্দে এর উচ্চারণ অর মতো হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানার চেষ্টা করব এর উচ্চারণ কখন এই হয়। বর্ণ হিসাবে যখন পড়া হয় তখন এর উচ্চারণ এই হয়। আমরা যখন বর্ণমালাগুলো পড়ি ABC, তখন এইভাবে পড়ার সময় এই বর্ণটির উচ্চারণ হবে এই। যেমন আমরা এখানে লিখছি, দেখুন ABC, এই। এভাবে বানান করার সময় এভাবে এই বর্ণটির উচ্চারণ এই হবে। আবার AE এই রূপে যদি থাকে তখনও এর উচ্চারণ এই হয়। কিছু শব্দ দেখি বিষয়টা ক্লিয়ার হবে। যেমন টেক, মেক, ডেট, গেভ। খেয়াল করে দেখুন প্রত্যেকটিতে এই উচ্চারিত হয়েছে। কারণ কি? একটা এ আছে, প্রত্যেকটা শব্দে একটা এ আছে, এরপরে একটা কনসোনেন্ট, তারপরে আবার ই আছে, অর্থাৎ এই আকারে আছে। আর এই কারণেই এখানে এর উচ্চারণ এই হয়েছে। প্রত্যেকটি শব্দে এর উচ্চারণ এই হয়েছে। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার জানব এর উচ্চারণ কখন এয়া হয়। কোনো শব্দের মাঝে বা শেষে ARE থাকলে এর উচ্চারণ হয় এয়া। যেমন BAR বেয়ার, CAR খেয়ার, FAR ফেয়ার, DAR ডেয়ার। এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটি শব্দের পরে, অর্থাৎ শেষের দিকে ARE আছে, আর এই কারণে এখানে এর উচ্চারণ এই হয়েছে, এয়ার হয়েছে। Thank you for watching the video.